এখন কিন্তু একটু ভয়ের সিচুয়েশন রয়েছে, কারণ আমাদের রোপওয়েটা কেন জানি না মাঝ রাস্তায় আটকে গেছে, আর এইদিকে যা ভিউ এত নিচু, এবার একটু ভয় লাগছে সিরিয়াসলি। এইখানের ভিউটা শুধু দেখতে হবে সিরিয়াসলি। এখানের বরফগুলো না, স্নো গুলো পুরো অরিজিনাল যে স্নো হয় না, এই যে ঝুড়ো স্নো, এখানে এই টাইপের স্নো আপনারা এখানে পাবেন। ওয়েলকাম টু গুলমার্গ। সরাসরি দুর্গাপুর টাইমস হাজির হয়ে গেছে গুলমার্গ কাশ্মীরে। আর গুলমার্গ মানে আমরা জানি নভেম্বর ডিসেম্বর মাস যখন হবে স্নোফল, চারিদিক স্নোতে ঢাকা। তো আপনারা সবাই দেখতে থাকুন, ব্লগটা দারুণ হতে চলেছে। সবাই শেয়ার করবেন, কারণ এরকম দৃশ্য দেখতে সবাই চায়। সবার পক্ষে তো আসা সম্ভব হয় না, কিন্তু যারা আসতে পারবেন তারা অবশ্যই আসুন, ভীষণ ভালো লাগবে। এদিকে আসুন, টাকা আমাদের পেজটাও কিন্তু ফলো করে দিতে হবে। দারুণ দারুণ, মানে শুধু দেখতে হবে। এগুলো সব কিন্তু স্নো, সব স্নো। আর এই যে জ্যাকেট বুট, এগুলো সব এখান থেকে নিতে পাওয়া যায় নিচে, ওখানে ভাড়াতে আপনারা নিতে পারবেন। যেমন আমাদের 300 টাকাতে এই পুরো জ্যাকেট আর বুট আমরা ভাড়ায় নিয়েছি। ও वंडरफुल मारो भैया को এরকম করে ছড়াও, এরকম করে তুলো দিয়ে ফট করে মারো একটা, এরকম করে ছড়ে ফট করে হাতে করে মারো, এটা ছুড়ো দিয়ে হাতে করে মারো, ছুড়ো হালকা ছুড়ো উপর। আরে আমাকে নয় রে ভাই, এরকম করে ছুড়ে হাতে করে মারো। আমাকে করতে দাও, এগুলো হচ্ছে মজা, নিজের মতন এনজয় করতে হয়। ये तो ऊपर खेलना है मैडम, দারুণ মজা, দারুণ মজা। এগুলো হচ্ছে মজা, এগুলো হচ্ছে আনন্দ। তো আমার পুরো ফ্যামিলি মনে হচ্ছে এগিয়ে চলে গেছে। তো চলুন আপনারা সবাই এবারে এই সাইডটা দেখো, বাড়ির চালা সব কিছু বড় বড় বড়। রাত্রেবেলায় হেভি স্নোফল হয়েছে। আর হ্যাঁ, একটা কথা, আপনারা যারা আসবেন স্নোতে, ওই কাপড়ের গ্লাভস একদম নয়, প্যারাশুটের বা লেদারের যে হয় সেইগুলো নিয়ে আসবেন, ঠিক আছে? দারুণ মজা লাগছে, সিরিয়াসলি বলছি। এটি কি সুন্দর জায়গা। এই গাড়িটা দেখাবো। না একবার তুমি ধরো। এটা কি ছিল, আমাকে দাও। Oh my God! কি সুন্দর এখানে লাগছে, সিরিয়াসলি কিছু বলার নেই। চলো এবার আগে যাই। বাট ঠান্ডাও লাগছে। এটা গুলমার্গ পুলিশ স্টেশন। আর সব থেকে ভালো লাগছে, পাইনে যে গাছগুলো স্নোফল হয়েছে সারা রাত, সেই জন্য পুরো বরফ জমে গেছে, চারিদিকে বরফ জমে, সব বরফ, গাড়ির ওপরগুলো বরফ, নিচে বরফ, বরফ বরফ বরফ। এবার আমরা যাবো হচ্ছে রোপওয়ের জন্য। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই শেয়ার করুন। এরকম মাস্তি ভালো আর কি চাই। আচ্ছা, এইদিকে পুরো শুধু বরফ, ঠিক আছে? 1.5 কিলোমিটার পর্যন্ত আমাদেরকে যেতে হবে। আপনারা চাইলে পায়ে হেঁটে ওখান থেকে যাওয়া যায়, বা ঘোড়া রাইড তো আছে। ওখানে আমরা যাবো রোপওয়েতে। তো রোপওয়ে তো এটা এখানকার স্পেশালিটি, গুলমার্গ সবাই আসে। রোপওয়েতে লাইন হয়, টিকিট অনেক আগে থেকে বুকিং করতে হয়। তো আমাদের টিকিট বুক করাই আছে ওইদিকে। তোর সাথে থাকুন। আমরা এখন যেদিকে যাচ্ছি সেটা সরাসরি যাবো রোপওয়ে, যেমন কি একটু আগেই আমি বললাম। তো এইখান থেকে রোপওয়ে কেউ বলছে 1.5 কিলোমিটার, কেউ বলছে 2 কিলোমিটার। পায়ে হেঁটেও যাওয়া যায়। যদি পায়ে হেঁটে যেতে হয় তাহলে এই যে সামনের দিকে যে বরফের রাস্তা, মানে বরফ, এই বরফ ক্রস করে করে যেতে হবে, না হলে ঘোড়া আছে অপশন। এটা হচ্ছে নিজেদের পছন্দ করার মতন, ঠিক আছে? আপনারা যেটা পছন্দ করবেন। যদি ঘোড়া তো ঘোড়া, যদি চাইছেন না বরফের উপর হেঁটে হেঁটে যাবো তাহলে সেরকম ভাবে। তো আমরা মনে হচ্ছে বরফের উপর হেঁটে হেঁটে যাওয়ারই প্ল্যানিংটাই করছে সবাই। আমার ফ্যামিলি সবাই দেখছি এগিয়ে এগিয়ে যাচ্ছে। রাস্তাটা দেখি দাও। রাস্তা তো এই আমাদের যেমন দুর্গাপুরে আমরা দেখতে পাই চারিদিকে কাউ পটি, এখানে শুধু আপনারা দেখতে পাবেন হচ্ছে হর্স পটি। হ্যাঁ, কারণ এখানে গরু সেইভাবে তো দেখতে পাচ্ছি না, নেই তা নয়, আছে। তবে খুব সাবধান, কারণ সোনমার্গে আমি কালকে 3 বার স্লিপ করে পড়ে গেছি, ঠিক আছে? ব্যথা লাগেনি, কিন্তু পড়ে গেছি। বাট এইখানে পড়ে গেলে পুরোই কাদা হয়ে যাবে, একদম পুরো নিচটা কাদা। আর এই হচ্ছে বরফ, পুরো স্নো স্নো আর স্নো, যেদিকে তাকাবো। আর স্নোফল এখন হবে কিনা বোঝা যাচ্ছে না, কারণ কালকে রাত্রে অলরেডি প্রচুর স্নোফল হয়েছে এখানে গুলমার্গে, প্রচুর, সারা রাত স্নোফল হয়েছে। তো ওই জন্যই চারিদিকে বরফ জমে গেছে। আর এই বরফে যে স্কেটিং করে, স্লেজ গাড়ি আছে, গুলমার্গ তো এটার জন্যই স্পেশাল।
তো আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, একটা করে লাইক, একটা করে শেয়ার আর কমেন্ট কিন্তু চাই কেমন লাগছে। আর কারা কারা অলরেডি ঘুরে গেছেন কাশ্মীর, গুলমার্গ, কোন সময় এসেছেন, কি কি স্পেশালিটি দেখেছেন, সেগুলো অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে থাকুন। আর দুর্গাপুরে দেখো ওভারহিট হয়ে যায় আইফোন, এইখানে আবার ওভার কোল্ড হয়ে যাচ্ছে। সত্যি ফোন ঠান্ডা, সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। দারুণ দারুণ, ভীষণ সুন্দর একদম। চলে এসছে ভিতরে, এই রাস্তা দিয়ে হেঁটে, এই সামনে রোপওয়ে, এবারে যাই, এই রোপওয়েতে চাপি। অসম ভিউ, চারিদিকটা পুরো সাদা বরফে ঢাকা, প্রায় এমনকি বাড়ির ছাদগুলো আমি সাদা সাদা দেখতে পাচ্ছি। তো ফাইনালি রোপওয়ের দিকে আমরা যেতে চলেছি। এই যে গোল গোল ঘোরা আসে ঠাকুর মন্দিরে পুজোর সময়, অনেক সময় তারা পিছে দেখেছি এরকম এরকম। চলুন আমরা একবার সোজা যাচ্ছি রোপওয়ের ভিউ দেখো। তো এই সেই রোপওয়ে আমরা চাপতে চলেছি, বলতে চাপ দারুণ সাইট সিন দেখা, আর পাশেই মানুষ এটা দেখে। আমরা সুপার এক্সাইটেড, এবারে সরাসরি ভিউ দেখাবো রোপওয়ে থেকে। তো বন্ধুরা এখন কিন্তু একটু ভয়ের সিচুয়েশন রয়েছে, কারণ আমাদের রোপওয়েটা কেন জানি না মাঝ রাস্তায় আটকে গেছে, আর এইদিকে যা ভিউ এত নিচু, এবার একটু ভয় লাগছে সিরিয়াসলি। কারণ এতক্ষণ যখন চলছিল তখন বেশ মজা লাগছিল, কিন্তু হঠাৎ করে কি জানি এরকম মাঝ আকাশে এসে আটকে গেছে। মানে এখানে তার ড্রাইভার নেই যে জিজ্ঞেস করবো, একটা ভয় লাগছে। তো আমরা একদম সরাসরি রয়েছি, কি বলবো, আমি জাস্ট মুখে বলতে পারছি না, এটা হচ্ছে গুলমার্গ। চারিদিকে স্নো স্নো স্নো, হালকা স্নোফল হচ্ছে, খুব সামান্য বোঝা যাচ্ছে না, বাট পুরো সে টিভিতে যেরকম দেখেছিলাম, মানে স্বপ্ন সত্যি হওয়ার মতন। আমি এত খুশি, আমি না এখানে প্রত্যেকটা মানুষ এত খুশি, মনে হচ্ছে এখানে সারাদিন থেকে যায়। আর ঠান্ডা যদি বলেন, ঠান্ডা কিন্তু সেরকম নেই। এই যে মাথা টুপি ছাড়াই ঘুরে বেড়াচ্ছি, কিছুই বোঝা যাচ্ছে না সেরকম, কোনো সেরকম অসুবিধা হচ্ছে না, বাট ভীষণ এনজয় করছি। বন্ধুরা আমরা একদম টপে যাচ্ছি, ঠিক আছে, স্নোফল একটু আগেই জাস্ট হয়ে গেছে, তো জানি না আবারও হতে পারে, কারণ এটা পাহাড় এরিয়া, বোঝা যাচ্ছে না। বাট আমি বলবো এইসব ভিউ মানে ক্যামেরা বন্দি কিছু করা যায় না, নিজেদের দৃষ্টিতে যতটা ক্যাপচার করা যায়। কি যে সিন নিচের দিকে যদি দেখায়, তো আপনারা দেখলে বুঝবেন এগুলো মনে হবে সাদা বালি, কিন্তু এগুলো স্নো। আর ওপরে পুরো আলো, মানে আকাশ পুরো নীল আকাশ হয়ে গেছে, তার মধ্যে সেই শরতের আকাশ, পুরো তুলোর মতন মেঘ, নীল আকাশ আর সাদা চাদরের মতন স্নো। ওয়াও, উফ, প্রকৃতির কি লীলা, সত্যি অবাক। এইসব জিনিস মানুষ ম্যানমেড কোনোদিনও হতে পারবে না, এইসব প্রকৃতির দ্বারাই সম্ভব। অসাধারণ ভিউ, অসাধারণ, শুধু এনজয় করার মতন। পরে পুরো স্নোফল হচ্ছে, একদম দারুণ লোকেশন, আর দারুণ মজা আসছে এখানে, বাহ। আর পুরো এইখান দিয়ে মনে হচ্ছে আমরা মেঘের উপরে আছি, এটা দেখার মতন ভিউ, দেখার মতো। তো আমরা এসেছি একদম টপ লেভেল গুলমার্গে, ঠিক আছে, মোটামুটি 800 টাকা রোপওয়েতে নেওয়া হয়। তো ফার্স্ট ফেজ যেটা, সেটা আগেরটা দেখালাম, ফার্স্ট ফেজে আপনার 800 টাকা, এই ওপরটা উঠতে আরো 1000 টাকা নেওয়া হয়, টিকিট আগে থেকে কাটতে হয়। আর এইখানের ভিউটা শুধু দেখতে হবে, সিরিয়াসলি এখানের বরফগুলো না, স্নোগুলো পুরো অরিজিনাল যে স্নো হয় না, এই যে ঝুড়ো স্নো, এখানে এই টাইপের স্নো আপনারা এখানে পাবেন। এই যে স্নোটা, আমরা নিচেরটা যেটা স্নো দেখলাম, ওটা বেশিক্ষণ হাতে রাখলে শক্ত হয়ে যাচ্ছিল, হাত ভিজে যাচ্ছিল। এইখানে আমি উলের মোজা পরেছি, তো ও হাত ভিজছে না, স্নোটা এত সুন্দর। আর চারিদিকের ভিউ, আমার তো জাস্ট কিছু বলার নেই, কোনটা যে মেঘ আর কোনটা স্নো কিছুই বোঝা যাচ্ছে না। দারুণ, আর হালকা স্নোফলও হয়েই যাচ্ছে, কন্টিনিউয়াস হালকা হালকা স্নোফল হচ্ছে। অসম অসম। চলো।